সাথে মায়ের কিছু হলে ধরবে আগুন করে করে মাটি মারবে এর কাটি আরে সাংবাদিক আমার উনি এসে সকাল থেকে এ পর্যন্ত অনেক কর্মসূচি পালন করেছেন, রান দিয়েছেন। তো বিষয় একটা নিজে বলেছেন, সেটি হচ্ছে শান্তির বার্তা নিয়ে দিয়েছেন আমাদের দলের পক্ষ থেকে। যে বার্তা নিয়ে এসছে আমাদের কাছে স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে তিনি পরিষ্কার ভাবে বলেছেন, আমরা আওয়ামী লীগ যে অপকর্ম করে এসে নরকে পরিণত করেছে, একটি জিনিস আমরা এখানে করবো না। আমরা যেটা যেটা করবো সেটা হচ্ছে পারস্পরিক একটা ভ্রাতৃত্ববোধ আমরা এটাকে ডেভেলপ করে একটা সৌহার্দ্যের, একটা শান্তির, একটা গণতন্ত্রগামী, একটা মুক্তিকামী মানুষের একটা সুন্দর বাসস্থান আমরা এখানে তৈরি করব। আর সেই লক্ষ্যে আপনাদের কাজ করাটাই সবচেয়ে মুখ্য। অতীতে যা কিছু হয়েছে আমরা সেরকম পুনরায় উন্নয়নমূলক ব্যবস্থা করতে যাব না, তাই না? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে অতীত ভুলে গিয়ে সুন্দর ভবিষ্যতের দিকে এই দেশটাকে আমরা নিয়ে যাব। তরুণরা যে অর্থ দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদের প্রদর্শনের পথ ধরে তারা আমাদের বয়সে ছোট, আমাদের সরকারের জন্য বাট এরপরে যে কাজ তারা করে দেখিয়েছে আমাদের কাছে, সেটা আমরা প্রতিদিন প্রত্যেক সময় সারা জীবন মনে রাখবো, কৃতজ্ঞতা। আমরা আর বেশি সময় দিচ্ছি না। আমাদের নেতৃবৃন্দ আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দুজন যুব আহ্বায়ক জেলা এসছেন এখানে, একজন মেহারি ভাই আর আমাদের উনি আহ্বায়ক ছিলেন, সভাপতি ছিলেন এবং আরো অনেক নেতৃবর্গরা এখানে সুযোগ উপস্থিত হয়েছেন। আমাদের নেতার বক্তব্য শোনার জন্য উনি সারা দিন বক্তৃতা করেছেন, সবার সাথে সংবিধানে বলেছেন, বন্যা দুর্যোগ অঞ্চলগুলো করেছেন এবং একই সাথে আপনাদেরকে সহমর্মিতা প্রদান করেছেন। সময় শেষ হয়ে গেছে, আমি তাদের কিছু বলতে চাই না, শুধু যতটুকু বলতে চাই আমরা এখন থেকে দলের নির্দেশিত পক্ষে একসাথে মিলে এই বাংলাকে একটা সোনার বাংলা হিসেবে পালন করবো ইনশাআল্লাহ। আপনারা যারা মন্ত্রী গেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আপনাদের যে আমাদের পাশে পাওয়ার আমরা পরিচয় জানিয়ে শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ।